নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর মধ্যে বসে সাহাবায়ে কেরামদেরকে দ্বীনের তালিম দিচ্ছেন, দ্বীনের তরবিয়তের কথাগুলো বলছেন। এমন সময় হঠাৎ করে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাসূলের সামনে অস্থিরভাবে এসে উপস্থিত হয়ে গেছে। এত অস্থির কোন সময় দেখা যায় নাই জিবরিলকে। আল্লাহ নবী আশ্চর্য হয়ে গেলেন, ভাই জিবরাইল, তোমাকে আজকে ক্লান্ত দেখা যায় কেন? ও ভাই জিবরাইল, তোমাকে আজকে এরকম বিমর্ষ দেখা যায় কেন? আল্লাহ নবীর সামনে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, কেন আমি বিমর্ষ হব না? আপনার কোন সাহাবী মারা গিয়েছে, কোন আপনার উম্মত মারা গিয়েছে আমার জানা নাই, কিন্তু সে মৃত্যুবরণ করার সঙ্গে সঙ্গে আল্লাহ যে আরশে আজিমের মধ্যে বসা আছে ওই আরশের কুরসিটা হেলে গিয়েছিল। আস্তে বলে, আরো আস্তে বলে। কোন বান্দা মারা গিয়েছে আমার জানা নাই, যখন আজরাইল তার জানটা টান দিয়েছে বাহির করার জন্য, সঙ্গে সঙ্গে আসমান কেঁপে উঠছে, আল্লাহর আরশ আজিম একটা ধাক্কা লেগেছে। ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে কি কোনো খোঁজ আছে কোন মানুষটা আজকে মারা গেল? আল্লাহ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাফ দিয়ে উঠে দাঁড়িয়ে গেলেন। জিবরিল আমিনকে আর কোনো জবাব দিলেন না, কথাও বললেন না। রাসূল সোজা মসজিদ থেকে এত দ্রুত বেগে বাইর হওয়া শুরু করেছেন, আর জীবনে কোনোদিন এত দ্রুত বাইর হন নাই। সাহাবায়ে কেরাম রাসূলের পিছনে পিছনে ছোটা শুরু করে দিল। আল্লাহ নবী জুতা পরবেন, জুতাও পরার সময় নাই। সাহাবীরা মসজিদের দরজার সামনে জুতা পরতে যায় হুমড়ি খেয়ে পড়ে গেল। নবীজিকে ডাক দিয়ে বলে, নবীজি, আপনি কেন এত তাড়াহুড়া করছেন জানি না, আপনি কেন এত তাড়াহুড়া করছেন জানা নাই। আপনি যেভাবে মসজিদ থেকে বাইরে হলেন এরকম ভাবে কোনোদিন আপনাকে মসজিদ থেকে বাইরে হতে দেখি নেই। আল্লাহ নবী ডাক দিয়ে বলেন, ও সাহাবীরা, আমি নবী তোমাদের সঙ্গে কথা বলার মতো এমন সময় আমার নাই, কারণ আমার আশঙ্কা হচ্ছে আমার যে সাহাবী মারা গেছে না জানি আল্লাহ তাকে উপরে উঠায় নিয়ে যায়। সুবহানাল্লাহ বলবেন না? না জানি আমার সাহাবীকে আল্লাহ উপরে উঠায় নিয়ে যায়, ফেরেশতার দ্বারা গোসল করায়। আমি মনে হয় আমার সাহাবীটাকে শেষবারের জন্য একটাবার দেখতে পাবো না। আল্লাহর নবী আবার দৌড় দেওয়া শুরু করলেন, কথা বলেন আর দৌড়ান। সাহাবায়ে কেরামের জুতার ফিতা ছিঁড়ে গেল, জুতা ফালায় তুই রাসূল সাহাবায়ে কেরাম সহ চলে গেলেন। আল্লাহর নবী যে সাহাবীর বাড়িতে চলে গেলেন ওই সাহাবীর নাম হলো সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী যখন সাদ ইবনে মুআজের বাড়ির গেটের মধ্যে গেলেন, যাওয়ার পরে দরজা খুলবেন, গেটটা খুলবেন, খোলে না। সাহাবায়ে কেরাম আশ্চর্য হয়ে গেলেন। রাসূলের সাথী হলে, রাসূলের সঙ্গী হলে, সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম অন্তর্ভুক্ত যদি হয়ে যান, তাহলে আল্লাহ মানুষটাকে কত দামি বানায় দেয়। আল্লাহ নবী গেটটা খুলবেন কিন্তু গেটটা খোলে না। আল্লাহ নবী ডাক দিচ্ছেন, গেট খোলো। এরপরে গেটটা যখন খোলা হলো, আল্লাহর নবী যখন বাড়ির ভিতরে একটা পা যখন সামনে দিয়েছে,
রসুল বড্ড ক্লান্ত, রসুল বড় আশ্চর্য। সামনে যখন পা দিয়েছেন, দেখেন রসুল সম্পূর্ণ পা সাদ ইবনে মুআজের বাড়িতে ফালাবেন, এমন কোন জায়গা রসুলের পা ফালার মতো জায়গা নাই। কি নাই? পুরা ফা নবীজি ফালাবেন, জায়গা নাই। সাহাবায়ে কিরাম আশ্চর্য হয়ে গেল। রসুল বৃদ্ধ আঙ্গুলের মধ্যে ভর করে পা পা করে যখন সামনে আগে, সাহাবীরা রসুলের পায়ের দিকে তাকাইয়া বলে, রসুলের পায়ে কি কোনো কাদা বিঁধলো নাকি কোনো পাথর বিঁধেছে রসুলের পায়ে? সম্পূর্ণ পা কেন ফালায় না? রসুল কই মুহূর্তে জিজ্ঞাসা করবে, কোনো পরিবেশ নাই। আল্লাহ নবী ওইভাবে সোজা সাদ ইবনে মুআজের ঘরের ভিতরে ঢুকে গেলেন। সাদ ইবনে মুআজের ঘরের ভিতরে ঢুকে আল্লাহ নবী সাদ ইবনে মুআজকে কোলের মধ্যে নিয়া ডাক দিয়ে বলে, রে সাদ, আজকে এই দিন পর্যন্ত আমি তোমার উপর সন্তুষ্ট, আল্লাহ যেন তোমার উপর পুরাপুরি সন্তুষ্ট হয়ে যায়। ফাউলাইকা মাআল্লাযীনা আন'আমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন والصديقين والشهداء والصالحين وحسن أولئك رفيقا। আল্লাহ নবী যখন সাদের একেবারে নিকটে চলে গেলেন, সাদকে রসুল গোসল করানোর ব্যবস্থা করালেন, এরপরে কাফন দাফনের ব্যবস্থা করালেন। আল্লাহ নবী নিজেই কাফন করায়া দিলেন। ভালো করে বোঝেন, আমার রসুল নিজ হাতে যার কাফন করায়া দেয়, আল্লাহর কসম ওই শরীরে জাহান্নামের আগুন কোনোদিন স্পর্শ করবে না। রসুল যে লাশকে, যে সাহাবীকে, যে মানুষকে রসুল গোসল করায় দেয়, ওই গায়ে কোনোদিন আল্লাহর জাহান্নামের আগুন স্পর্শ করবে না। আল্লাহর নবীকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, আপনি পা ফালাচ্ছেন না কেন? আপনি পায়ের বৃদ্ধ আঙ্গুলের মধ্যে ভর করে করে কেন আপনি হাঁটছেন? পায়ের মধ্যে কি কোনো ব্যথা পেয়েছেন? আল্লাহর নবী বলেন, ও আমার সাহাবীরা শোনো, আমি নবীজি পুরা পা ফালাবো এমন কোন জায়গা আল্লাহ ফাঁকা রাখে নাই। ৭০,০০০ ফেরেশতা আসমান থেকে নাজিল হয়েছে, এমন এমন ফেরেশতা দুনিয়ার জমিনে কোনোদিন পায়ে স্পর্শ করে নাই। আল্লাহ ওই রকম বরকতময় রহমতময় ফেরেশতাকে আল্লাহ এই সাদের জন্য, জানাজার জন্য আল্লাহ পাঠিয়ে দিয়েছে। আরো জোরে, আরো জোরে, জোরে জোরে জোরে। ও মুসলমান, সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর নবী নিয়ে যে কবর যখন খনন করা হলো, আল্লাহ নবী ডাক দিয়ে বলেন, আমাকে সাদকে আমার হাতে দাও। সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূলের হাতে দেওয়া হলো। আল্লাহ নবী নিজ হাতে কবরে শোয়ায় দিলেন। এই সাদের কোনো ডিগ্রি ছিল না, বিশাল সম্পদের মালিক ছিল না, একমাত্র রাসূলের সাথী হওয়ার কারণে আর আবু বকর উমরের মতো সত্যবাদীদের সাথী হওয়ার কারণে আমার আল্লাহ এত মাকাম দান করলেন। দুনিয়ায় আল্লাহ জান্নাতের সার্টিফিকেট দিয়ে তাকে দুনিয়া থেকে নিয়ে গেলেন। এই জন্য রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন।